नमस्कार बंधुरा मिनिस किचेनेर नतून आरेकटी पर्वे आपनादेरके स्वागत जानाई। पाटिसापटा बानानोर এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে কথা দিচ্ছি পাটিসাপটা কোনোভাবেই ভাঙবে না, প্যানের তলায় লেগে যাবে না এবং খুব সুন্দর নরম তুলতুলে জালিদার পাটিসাপটা মুহূর্তেই তৈরি করে নিতে পারবেন। আর যারা কোনোদিন পাটিসাপটা বানায়ওনি তারাও যদি এই রেসিপিটা ফলো করেন তাদেরও কিন্তু প্রথমবারই খুব সুন্দর এবং পারফেক্ট পাটিসাপটা তৈরি করতে পারবেন। ভিডিওটিতে থাকছে অনেক রকমের টিপস এবং ট্রিক্স, তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল। পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি, তারপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, তারপর দিলাম 1/4 কাপ পরিমাণ সুজি, এরপর দিচ্ছি হাফ চা চামচ নুন এবং 1 চিমটে খাওয়ার সোডা। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা চায়ের কাপও ইউজ করতে পারেন। রেশিওটা ঠিক এরকমই হচ্ছে যে 1 কাপ আপনারা চালের গুঁড়ি নেবেন তার হাফ কাপ নেবেন ময়দা আর তার হাফ নেবেন সুজি। আপনারা যদি এই রেশিওটা ইউজ করেন তাহলে আপনাদের পাটিসাপটা হবে একদম পারফেক্ট। এখন দিচ্ছি হাফ গ্লাস পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে ফুটিয়ে রাখা ছিল। এখন আমি ব্যাটারটা গোলা শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরো দুধটা এখানে একসঙ্গে দিয়ে ব্যাটারটা গুলছি না, পরিমাপ বুঝে আমরা অল্প অল্প করে দুধ দেবো এবং ব্যাটারটা ভালো করে গুলে নেব। যেহেতু এতে সুজি আছে এবং সুজি ফোলে, তাই পরিমাপ বুঝে আমাদের দুধ ইউজ করতে হবে। এখানে আমি দেখুন ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি খেজুরের ঝোলা গুড়। এই খেজুরের ঝোলা গুড়টা দিলে কিন্তু পাটিসাপটায় একটা আলাদা স্বাদ আসে এবং পাটিসাপটার গায়ের রঙটাও কিন্তু খুব সুন্দর আসে। আমি গুড়টা দেওয়ার পর আবার ব্যাটারটাকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কনসিস্টেন্সিটা দেখুন, না একদম জলের মতো পাতলা না খুব ঘন, ঠিক এরকম মাঝারি কনসিস্টেন্সি কিন্তু আপনাদের রাখতে হবে। আপনারা যখন দুধ দিয়ে ব্যাটারটা গুলবেন পরিমাপ বুঝে বুঝে কিন্তু আপনারা দুধটা দেবেন। পাটিসাপটার ব্যাটার এখানে একদম রেডি। এবার আমরা পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে আমি দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল কোড়া, তারপর দিচ্ছি প্রায় 250 গ্রাম পরিমাণ খেজুরের পাটালি। এবারে গ্যাসের স্টিমটাকে আমি এখানে লো টু মিডিয়ামে রেখে পাটালি আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু আস্তে আস্তে এখানে গলছে এবং নারকেলের সাথে কিন্তু খুব ভালো করে মিশে যাচ্ছে। আমরা যেমন নারকেল নাড়ু তৈরি করার সময় পাক দিই, এখানে কিন্তু সেই পাকটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রায় 5 মিনিট পরে গুড়টা সম্পূর্ণভাবে গলে গেছে এবং নারকেলের সাথে ভালো করে মিশে গেছে, কিন্তু তাও এর মধ্যে দেখুন একটা জল জল ভাব থেকে গেছে। আমাদের এই জল ভাবটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর ভালো করে নাড়াচাড়া করে এখানে দেখুন নারকেলের জল ভাবটা ভালো করে শুকিয়ে গেছে এবং বেশ একটা আঠালো চটচটে মিশ্রণ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমাদের এই চটচটে আঠালো মিশ্রণটাই কিন্তু লাগবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবং পুরটাকে এখানে প্লেটের মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমাদের আসল কাজ পাটিসাপটা তৈরি করা। আমি সামান্য পরিমাণে রিফাইন অয়েল নিয়ে প্যানে ব্রাশ করে নিলাম, এতে পাটিসাপটাটা প্যানের তলায় লেগে যাবে না। এবারে একটা ডাবু হাতা নিয়ে অল্প একটু ব্যাটার নিয়ে আমি এরকম প্যানে দিলাম, দিয়ে দেখুন প্যানটাকে আমি হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ব্যাটারটা স্প্রেড করে নিচ্ছি। গ্যাসের স্টিমটা রেখেছি মিডিয়াম টু হাই। সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর জালি হওয়া শুরু হয়ে গেছে পাটিসাপটার মধ্যে। এরপর নারকেলের মিশ্রণটা নিয়ে আমি শেষ প্রান্তে দিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম। দিয়ে এবারে একটা হাতার সাহায্যে আমি পাটিসাপটাটাকে ফোল্ড করছি। খুব হালকা হাতে করতে হবে, বেশি প্রেশার দিলে কিন্তু ভেঙে যেতে পারে। ফোল্ড করার পর দুটো মুখ কিন্তু আমি ভালো করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যাতে আমাদের পুরটা না বেরিয়ে যায় এবং আমাদের পাটিসাপটা তৈরি। দেখুন পাটিসাপটার গায়ে কি সুন্দর একটা লালচে রং চলে এসেছে। আমাদের পারফেক্ট জালিদার পাটিসাপটা কিন্তু একদম তৈরি। ঠিক এইভাবেই আমি বাকি পাটিসাপটাগুলো এখানে রেডি করে নিয়েছি। দেখলেন তো, একটাও পাটিসাপটা কিন্তু ভাঙেনি এবং প্যানের তলায় লেগেও যায়নি। আপনারাও যদি ভিডিওতে দেখানো মেজারমেন্ট আর টিপসগুলো ইউজ করেন তাহলে আপনারাও কিন্তু বাড়িতে এরকম সুন্দর নরম তুলতুলে পারফেক্ট পাটিসাপটা
বানিয়ে নিতে পারছেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পাটিসাপটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এই পৌষ পার্বণে বাড়িতে কি কি পিঠে বানাচ্ছেন আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।